৩৩ বছর পর যেহেতু কেন্দ্রীয় সংসদ, সেক্ষেত্রে অনেক চাওয়া পাওয়া আছে এবং সবচেয়ে বেশি যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনৈতিক পুরনো যে বন্দোবস্ত সেটাকে ফেরত চাই না। আমি আসলে অনেক খুশি, কারণ ডাকসু বলেন, জাকসু বলেন, রাকসু বলেন, এই প্রত্যেকটা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে সুস্থ ছাত্র রাজনীতিটা আমরা আসলে প্রমোট করতে পারি। নির্বাচনে যেন কোনো মানে ভেজাল বা দুর্নীতি না হতে না পারে, সেজন্য সেনা মোতায়েন হলে আমরা মনে করি যে এটা অনেক ভালো হবে এবং সকলের জন্যই, এবং একটা সুষ্ঠু নির্বাচনে তারা সাহায্য করবে আমাদের। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন আবার পুনরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করছি এই জাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের যে চর্চা, সেই চর্চাটা পুনর্বহাল হবে এবং জাকসুর মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের দাবি দেওয়া সেটা আমরা প্রশাসনের কাছে পৌঁছে দেব। একই সাথে জাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি সাংস্কৃতিক বিতর্ক এবং গবেষণা কাজেও এই ছাত্র সংসদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি। ৩৩ বছর পর যেহেতু কেন্দ্রীয় সংসদ, সেক্ষেত্রে অনেক চাওয়া পাওয়া আছে এবং সবচেয়ে বেশি যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনৈতিক পুরনো যে বন্দোবস্ত সেটাকে ফেরত চাই না। সেই জায়গা থেকে আমরা চাই সকল সাধারণ শিক্ষার্থীর ভোটে ছাত্র সংসদ হোক, কেন্দ্রীয় ছাত্র সংসদ হোক এবং সিনেটে আমাদের প্রতিনিধি আমাদের ভোটেই যাক, এই আমাদের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়ে আসার পরে যখন দেখছি যে জাকসুর আমেজ তৈরি হলো, কিংবা জুলাই বিপ্লবেও আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের ভূমিকা, একই সাথে তাদের কার্যক্রম, আন্দোলন, তো সুতরাং ওই টাইমের পর থেকেই মনে হয়েছিল যে কেন্দ্রীয় সংসদ নির্বাচন হওয়া উচিত, যেহেতু পুরনো বন্দোবস্ত আমরা আর ফেরত চাই না। প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে এটা খুবই আনন্দের একটা জায়গা যে আমরা অংশগ্রহণ করতে পারছি। নির্বাচনে যেন কোনো মানে ভেজাল বা দুর্নীতি না হতে না পারে, সেজন্য সেনা মোতায়েন হলে আমরা মনে করি যে এটা অনেক ভালো হবে এবং সকলের জন্যই, এবং একটা সুষ্ঠু নির্বাচনে তারা সাহায্য করবে আমাদের। আমরা আশঙ্কা করছি, কারণ এর আগেও দুইবার ছাত্রদল এবং তাদের বিদ্রোহী কমিটির একটু মারামারি হয়েছিল, প্রায় মারামারির মতো অবস্থা। হয়তোবা সামনে হয়তোবা এরকম হতেও পারে যে তারা সরাসরি মারামারিতে যুক্ত হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এখন যেহেতু জাকসু অনেকটা এগিয়ে গিয়েছে, যেমন হল সংসদেরও সবাই ফর্ম তুলে ফেলছে, তো আশা করি এই জিনিসটা হলেও শিক্ষার্থীরা আর এটা মেনে নেবে না। শিক্ষার্থীরা এখন অনেকটা এগিয়ে গেছে জাকসুর দিকে, তো তারা এটা কোনোভাবেই মেনে নেবে না, এরকম আশঙ্কা তৈরি হলো। আমি আসলে অনেক খুশি, কারণ ডাকসু বলেন, জাকসু বলেন, রাকসু বলেন, এই প্রত্যেকটা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে সুস্থ ছাত্র রাজনীতিটা আমরা আসলে প্রমোট করতে পারি। এতদিন বাংলাদেশে যে ছাত্র রাজনীতি আমরা দেখে এসেছি, সেটি মোটেও একটা সুস্থ ধারার রাজনীতি ছিল না। যেহেতু সেই রাজনীতিটা আমরা প্রমোট করতে চাই এই নতুন বাংলাদেশে, তার জন্য অবশ্যই জাকসু, রাকসু এবং ডাকসু, এবং আমি চাই দেশের যে কয়টি বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে কার্যক্রম সেটি শুরু হোক এবং নির্বাচন শুরু হোক। তাই আমি খুবই খুশি। এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায় উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ যেটা দেখে এসেছি গত 15 বছর, যে বিশ্ববিদ্যালয়গুলোতে, হলগুলোতে একচেটিয়া রাজনীতি হয়েছে। একটাই সংগঠন রাজনীতি করেছে এবং তারা ডমিনেন্সের রাজনীতি করেছে, আধিপত্যের রাজনীতি করেছে, হলে হলে মাদকের রাজনীতি করেছে। তো এই জায়গাগুলো থেকে যখন তাদের অপোনেন্ট কোনো শক্তি ছিল না, অপোনেন্ট কোনো দল ছিল না, তখন সুষ্ঠু রাজনীতি তো আশা করা যায় না, কনস্ট্রাকটিভ পলিটিক্স আশা করা যায় না। তো এই জায়গা থেকে এখন যেহেতু বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং যদি এটা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষার্থী প্রতিনিধি উঠে আসবে, যারা নিয়মিত শিক্ষার্থীদের দাবি দেওয়া বিবেচনা করবেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ চিন্তা করবেন এবং বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীন মঙ্গল হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন হয়, বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট যেন সব দিক থেকে নিশ্চিত হয়, সেটা তারা খেয়াল রাখবে বলে আশা করি।